অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শিরকও করে। সূরা ইউসুফ আয়াত 106। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আবারও। আর আজকে আমি অন্য আরেকটা ছাদের কিছু গাছপালা দেখিয়ে দিলাম। আর এই গাছপালাগুলো আমার একটা ভাবি আর কি লাগিয়েছেন, একটা ফ্ল্যাটের ভাবি আর কি লাগিয়েছেন। তো মাশাআল্লাহ খুব সুন্দর করে লাগিয়েছেন ভাবি। তো এখন এই যে সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি, আর কয়েকদিন পরে তো আর সকালে নাস্তা তৈরি করা লাগবে না, একবারে দুপুরে রান্না আর ইফতার ইনশাল্লাহ শেয়ার করব। তো এই তো আজকে সকালের নাস্তায় তৈরি করছি পরোটা, আর সেই সাথে আমি মুরগির মাংস দিয়ে লেয়ার মুরগি দিয়ে আর লাউ দিয়ে রান্না করেছিলাম। তো এখানে এই যে গতকালকে রাতের বেলা আমি লেয়ার মুরগি দিয়ে আর লাউ দিয়ে রান্না করেছিলাম, তো সেটা আছে, তো সেটাই গরম করে নিচ্ছি। আর পরোটা দিয়ে আমরা এটা দিয়ে আর কি খাবো। তো এটা আজকে আমাদের মানে সকালের নাস্তা। আর অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আবার শিরকও করে, আসলে কথাটা একদমই সঠিক। তো আসলে শিরক কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। আমরা কিন্তু শিরক বলতে শুধুমাত্র বুঝি যে আল্লাহর সাথে কাউকে শরিক করাকে বুঝি, কিন্তু আসলে এই শরিক করাটা অনেকভাবে হয়ে থাকে। তো আসলে আমাদের এই বিষয়টা অনেককে মানে ডিটেলসে জানা দরকার যে আসলে শিরক কী করলে শিরক হয়। তো শিরকের কিন্তু অনেক ক্যাটাগরি আছে, অনেক ধরনের শিরক আছে। ছোট শিরক আছে, বড় শিরক আছে, তারপরে শিরকে আকবর আছে, শিরকে আজগার আছে। তো অনেক ধরনের শিরক আছে। তো আমাদের কিন্তু শিরক সম্পর্কে বিস্তারিত জানা উচিত, কারণ শিরক করলে কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমরা হয়তো অনেক ধরনের পাপ করে থাকি, আমরা দৈনন্দিন জীবনে আমাদের অনেক গুনাহ হয়ে থাকে। তো ছোটোখাটো গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। তো আসলে শিরকের ভিতরে অনেক ধরনের শিরক আছে। তো আমাদের আসলে সেগুলো জানে সেগুলোকে আর মেনে চলতে হবে। তো এখানে যে আজকেও কিছু সবজি ফ্রোজেন করব। তো এখানে যে মটরশুঁটি এনেছিল সেদিন, তো সেই মটরশুঁটিগুলোকে আমি ভালোভাবে আর কি বেছে তারপরে একটু ভাপ দিয়ে এরপরে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখন এই যে ঠান্ডা করে বক্সে করে রেখে দিলাম। তো ভেবেছিলাম যে অনেকগুলো হবে, তো আসলে মটরশুঁটি মানে খোসা ফেলে দেওয়ার পরে কিন্তু খুব একদমই কমে যায়। তো আমি ভেবেছিলাম যে মনে হয় 3টা বক্সে লেগে যাবে। তো এই কারণে আমি 3টা বক্স নিয়ে এসেছিলাম। তো দেখলাম যে না, এক বক্সের মধ্যেই ধরে গেছে, আর বাকি 2টা বক্সের মধ্যে আর রাখার দরকার হয়নি। তো এই যে দেখুন এক বক্সের মধ্যে হয়ে গেছে, আর এই যে বাকি 2টা বক্স আমি এখন সাইড করে রেখে দিলাম। তো এই তো মটরশুঁটিটা তো পোলাও, তারপরে বিরিয়ানি, খিচুড়ি, তো এগুলোর মধ্যে তো দেয়া লাগে, বিভিন্ন ধরনের সবজি করলেও দিলে অনেক ভালো লাগে। তো এই তো মটরশুঁটিগুলো রেখে দিলাম। তারপরে এখানে যে বিটরুট ছিল বাসায় 2টা, তো সেই 2টা বিটরুটও আমি এভাবে করে আর কি কেটে নিয়ে তারপরে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর কিছুটা নর্মাল ফ্রিজেও রাখবো, যেহেতু সালাদ খাওয়া হয় আমাদের বেশি, তো সালাদের মধ্যে অল্প করে আর কি দিয়ে খেলে বেশ ভালোই লাগে। আসলে বিটরুটে তো অনেক ধরনের ভিটামিন আছে, কিন্তু এটার আসলে টেস্ট খুব একটা বেশি আমি পাই না। মানে সালাতের মধ্যে যখন দিই তখনও খুব একটা বেশি মানে অন্যরকম কোনো টেস্ট পাওয়া যায় না, একই রকমই মনে হয়। তো যাই হোক, এই তো আমি বিটরুটগুলো এখন যে বক্সে করে রেখে দিলাম। আর এখানে যে আমি রসুন পেস্ট করে নিয়েছি। তো আমার তো সব মশলা করা হয়ে গেছে, শুধু রসুন পেস্ট করতে বাকি ছিল, তো সেটাও আজকে করে নিলাম। আর অল্প কিছু সবজিও ফ্রোজেন করে নিলাম। তো এই তো আমার মোটামুটি মশলার সব ঝামেলা শেষ। গুঁড়া মশলা, তারপর বাটা মশলা সব কিছুই আমার করা হয়ে গেছে। আর মোটামুটি আর কি রমজানের খাবার দাবারের যে বিষয়গুলো সেগুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। আর আগামীকালকে আমাদের কিছু মাছের বাজার নিয়ে আসবে, তো সেই মাছগুলো গুছিয়ে নিলে মোটামুটি আর কি রোজার বাজার আমাদের হয়ে যাবে। তো আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে মাছ দিয়ে, সিমের বিচি দিয়ে।
তো সিমের বিচি দিয়ে আর টমেটো দিয়ে মাছ ভুনা করব, আর সেই সাথে আমি ছোট মানে আলু টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো আগে আমি এই তরকারিটা রান্না করে নিয়েছি, মাছের তরকারিটা। তো যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে চলে যাবেন, তো আমি এই মাছের তরকারিটা আর ডাল রান্না করে নিয়েছি। তো এই রান্নাগুলো করে তারপরে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড মাছ দিয়ে আর ডাল দিয়ে আর কি খেয়ে নেবেন, খেয়ে নিয়ে তারপর চলে যাবেন, যেহেতু আমার হাজব্যান্ড জোহরের আজানের সাথে সাথেই খেয়ে নেয়। তো খেয়ে নিয়ে তারপরে চলে যায় ওনার প্রজেক্টে, তো মানে আমাদের সবজি বাগানে, ওখানে আর কি চলে যায়। তো এই তো আমার হাজব্যান্ডকে আর কি খাবারটা দিয়ে দিয়েছি, তো উনি খাওয়া দাওয়া করে চলে গিয়েছেন। আর এখন এই যে আমি চচ্চড়িটা করব। তো এখানে যে আমি আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, তারপরে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, তারপরে আমি ফ্রোজেন জলপাই দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে চচ্চড়িটা আর কি খেতে অনেক ভালো লাগে। তো ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে অনেক বেশি মজা হয়। তো বাসায় যেহেতু ছোট মাছ নেই, তো এই কারণে আমি বড় মাছই একটু ছোট ছোট টুকরো করে কেটে তারপরে ওইটা দিয়ে আর কি আমি মানে আলু টমেটো চচ্চড়িটা করব। তো এ পর্যায়ে আমি একটু বেশি করে টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে আমি কিছুটা আর কি রসুন কুচিও দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা বাটা মশলা দিয়ে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর কি এগুলো। আর এখন এই যে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া এগুলো দিব। আর এখানে আমি আরেকটা বাটা মশলাও দিয়েছি। তো এখানে যে পেঁয়াজ আর জিরা ধনিয়া পেস্ট আমি অল্প করে আর কি দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি জিরা সরিষা বাটা, তো জিরা সরিষা আমি আলাদা করে আর কি বেটে ডিপ ফ্রিজে রেখে দিই, তো সেটাও আমি দিয়ে দিলাম। তো এখন আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর কি। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়াটা দিব, আর আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। আমি কাঁচামরিচ দিয়ে আর কি চচ্চড়িটা রান্না করব। আর চচ্চড়ি কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে যে লবণ, হলুদ, তারপরে আমি এখন সরিষার তেল দিয়ে দিব। তো দিয়ে তারপরে হাতে খুব ভালোভাবে মেখে নিব। আর আমি মাছের টুকরোগুলোকে আগে ভেজে নিয়েছি, তো আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব। নিয়ে তারপরে মাছগুলো একদম শেষে দিব, কারণ না হলে মাছগুলো ভেঙে চুরে যেতে পারে। তো এখন এই যে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিব, একদম চটকে চটকে আর কি মেখে নিব। আর আমি একটু জলপাইও বেশি করে দিয়েছি, যেহেতু আমার একটু টক টক করে আর কি খেতে মন চাচ্ছিল। তো আমি একটু টক বানিয়ে আর কি রান্না করব, মানে তরকারিটা। তো খেতে অনেক মজা লেগেছিলো, আমার মেয়েও খেয়েছিল, আমার মেয়েরাও খেয়েছিল আর কি, দুই মেয়ে খেয়েছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা আমার ভিডিওতে ক্লিক করেছেন দেখার জন্য, দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর আমার আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় না, তো আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। আর যারা নতুন ভাই আপুরা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো এখানে যে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, তো সেই মাছগুলো এখন দিয়ে দিলাম। আর মাছ মানে ভাজা যে তেলটা ছিল, সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি। তো আমার প্রিয় আপুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভয়েস দেওয়ার সময় যেহেতু অনেক ধরনের নয়েজ আসে, তো দয়া করে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমার চচ্চড়িটা কিন্তু রান্না হয়েও গিয়েছে। তো আমি মাঝখানে আর রেকর্ড করা হয়নি, তো একবারে রান্না শেষ হওয়ার পরেই আমি রেকর্ডটা করতেছি। তো এই তো আমার চচ্চড়িটা কিন্তু আমি ঝোলটা একদমই শুকিয়ে ফেলেছি। তো এইভাবে করে চচ্চড়ি খেতেই ভালো লাগে, মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর চচ্চড়িটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর আমি জলপাইগুলো আর কি বেছে বেছে সব খেয়েছিলাম। তো আমার কাছে জলপাইয়ের টকটা আর কি খেতে অনেক ভালো লাগে। তো এখন এই যে আমি এই খাবারটা টেবিলেও নিয়ে এসেছি, তরকারিটা। আসলে জলপাই দিয়ে যে কোনো ধরনের চচ্চড়ি রান্না করলে বা যে কোনো ধরনের টক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর টক খেতে আমি এমনিতেও অনেক পছন্দ করি। তো এই তো আর মাছ ভুনা যেটা করেছিলাম, তো সেটা, আর এই যে চচ্চড়ি আর ডাল, তো এইগুলো আজকে দুপুরের জন্য আর কি রান্না করে নিয়েছি। তো এমনিতে খুব বেশি কিছু করিনি, হালকা পাতলা আর কি রান্না করেছি। আর এই তো আমার জবা ফুলের গাছটা এখানে, তো আমার জবা ফুলের গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর পাতা ছাড়তেছে, আর আমার পেয়ারা গাছে ফুল আসতেছে।
আর সন্ধ্যার পরে আমি কিছু হালকা পাতলা নাস্তা রেডি করে নিয়েছি। তো এখানে যে খুব মজার একটা নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখানে যে কলা, মুড়ি, দুধ, তারপরে একটা বিস্কিটও নিয়েছি, তারপরে চিনি আর গুঁড়া দুধ। তো এগুলো সব আমি একসাথে করে এখন মিক্স করে নিয়ে তারপরে আমি নাস্তাটা করে নিব। তো আমার কাছে অনেক সময় আর কি মিষ্টি জিনিস খেতে যখন মন চায় তো তখন আমি এভাবে করে আর কি বানিয়ে নিয়ে খেয়ে নিই। তো আসলে খেতে অনেক ভালো লাগে। আর চিড়াটা ভিজিয়ে রেখে তারপর চিড়া দিয়ে এরকম করে নাস্তা তৈরি করে নিয়ে খেলেও অনেক ভালো লাগে। মানে দই চিড়া তো অনেক ভালো লাগে, সেই সাথে দুধ দিয়ে চিড়া দিয়ে খেলেও কিন্তু বেশ মজা লাগে। আর কলা থাকলে কলাটা দিলে খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি এখন এই যে নাস্তাটা করে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডকেও আমি এই নাস্তাটাই দিয়ে দিব। তো এই তো আমার হাজব্যান্ডকেও নাস্তা দিয়ে দিয়েছি। তো এখানে এই যে তরমুজ কেটে নিয়েছিলাম, তো তরমুজ কেটে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর এখানে যে ওনার জন্য আমি এভাবেই আর কি নাস্তা তৈরি করে নিয়েছি। আর ওনার জন্য আমি খেজুর দিয়েছি একটা। তো একটা খেজুর আমি ছিঁড়ে আর কি এভাবে করে দিয়েছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।